হঠাৎ একদিন সৎমা সুযোগ বুঝে মেয়েটিকে গলা টিপে হত্যা করল। কিন্তু অবাক করা ঘটনা, মেয়েটি মৃত্যুর পর সরাসরি পৌঁছে গেল যমলোকের দরজায়। সেখানেই তার দেখা হয়ে গেল কালো সাদা দুই দূতের সাথে। ঠিক তখনই তার মাথায় এলো এক ভয়ঙ্কর সাহসী পরিকল্পনা। সে ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে ছিনিয়ে নিল জীবন মৃত্যুর খাতা। এক টানে নিজের নাম কেটে দিল সে। পরের মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল সময়ের সুরঙ্গে। দূতরা কিছুই বুঝে ওঠার আগেই মেয়েটি পৃথিবীতে ফিরে এলো জীবিত। এদিকে সৎমা যখন নিশ্চিন্তে ঘুমাতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি আবার চোখ খুলল। মৃত মানুষ বেঁচে উঠেছে দেখে সৎমা ভয়েই কাঁপতে লাগলো। সে লুকিয়ে লুকিয়ে মেয়েটির পিছু নিল, কারণ একটু আগেই সে দ্বিতীয় কন্যাকে হত্যা করেছিল। কারণ মেয়েটির নাকি অশুভ ভাগ্য, যা তার নিজের ধন সম্পদের পথে বাধা। কিন্তু যখন সে মরদেহ ফেলে চলে যাচ্ছিল, হঠাৎ এক সোনালী আলো নেমে এলো আর মেয়েটি আবার জীবিত হয়ে উঠল। এই দৃশ্য দেখে সৎমা ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু মেয়েটি শুধু একটু ভয় দেখালো আর সৎমা নিজেই দৌড়ে গিয়ে গাছের সাথে মাথা ঠুকে মারা গেল। কিন্তু এখানেই শেষ নয়। একদিন এক নিষ্ঠুর দাসী তাকে খেতে দিল এক বালতি শুকরের মল। বলল, খাবে তো খাও, না হলে না খেয়ে মরো। মেয়েটি শান্তভাবে বসে রইল। দাসী আরো বেপরোয়া হয়ে খাবারের মধ্যে থুতু ফেলে দিল। কিন্তু এবার মেয়েটি আস্তে করে হাতা গুটালো। দাসী ভাবল, এই দুর্বল মেয়ে কিছুই করতে পারবে না। পরের মুহূর্তেই এক চড়ে উড়ে গেল সে। রাগে ফেটে পড়ে দাসী ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু মেয়েটি শুধু একবার চোখের ইশারা করলো আর দাসী মিলেই নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গিয়ে পড়ল সেই মলের বালতিতে। মনে হয় আজ দাসীর খুবই ক্ষুধা পেয়েছে। ঠিক তখনই গৃহপরিচারক এলো তাকে বাড়িতে নিয়ে যেতে।